এখন we will learn how to interchange the parts of speech in sentences. দেখো, এটা আমাদের অনেকের ধারণা হয়েছে যে এটা খুব কঠিন হবে হয়তো। হ্যাঁ, কিন্তু আদপে তা নয়। একটু নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বিষয়ে একটু আধটু জানা থাকলেই মোটামুটি আমরা চেঞ্জ করতে পারবো। কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, সেগুলো আজকে আমরা জেনে নেব। দেখো, আমরা প্রথমেই একদম বলছি নাউনকে কি করে ভার্ব হিসেবে অথবা ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করতে হয়। নাউন আমরা জানি নেমিং ওয়ার্ড, তাই না? এবং তার পজিশন কোথায়? নাউন মানে নাম বোঝাবে, তার পজিশন সাবজেক্টে হতে পারে, অবজেক্টে হতে পারে, প্রিপোজিশনের পরে হতে পারে, জিরান্ড হিসেবে হতে পারে, তাই না? আবার কমপ্লিমেন্ট হিসেবেও হতে পারে। যাই হোক, আর ভার্ব কি না আমরা জানি যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়। তা দেখো, নাউনে প্রথম বাক্যটা দেওয়া হয়েছে হি উইল সাকসিড ইন হিজ ওয়ার্ক। দেখো, সাকসিড শব্দটা দেখছো, সাকসিড মানে সফল হওয়া, ভার্ব, তাই না? আর আমরা নাউন জানি এর নাউন কি হবে? সাকসিড এর নাউন ফর্ম হচ্ছে সাকসেস। তাহলে সাকসিড এর নাউন ফর্ম সাকসেস জানলেই 1 নাম্বার পাবে না, কিন্তু সেটা বাক্যে কি করে ব্যবহার করতে হয় সেটা আমাদের জেনে নেওয়া উচিত। যেই মাত্র না ভার্বকে নাউন করব, ভার্বের জায়গাটা ফাঁকা হয়ে যায়, তাই নতুন একটা ভার্ব আমাকে সেখানে দিতে হয়। দেখো কিভাবে, তোমরা হয়তো অনেকেই পেরে গেছো এতক্ষণে হয়তো, তা যারা পারোনি একটু দেখে নেব। হি উইল গেট সাকসেস ইন হিজ ওয়ার্ক। দেখো, সাকসিডটার ভার্ব নাউন ফর্ম হচ্ছে সাকসেস, তাই ভার্বের জায়গাটায় আমরা নতুন একটা ভার্ব গেট দিলাম। তাহলে দেখো, মানে অনুযায়ী উপযুক্ত একটা ভার্ব লাগাতে হয় যখন ভার্বকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি। অনুরূপভাবে আরো উদাহরণগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপরে তো উত্তরটা জানতেই পারবো এখানেই। দেখো, 2 নম্বর আছে এভরিডে আই ওয়াটার দ্য প্ল্যান্টস। প্রত্যেক দিন আমি কি করি না গাছে জল দিই। ওয়াটার এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু জল দেওয়া অর্থে। তাহলে কি করা হয়? ওয়াটারটাকে আমি, ওয়াটারটাই নাউন ফর্ম হবে, ভার্বের নাউন ফর্ম হচ্ছে ওয়াটার, ভার্ব নাউন উভয়ই ওয়াটার। তাহলে দেখা যাক, এভরিডে আই pour water on the plants। তাহলে pour মানে ঢালা, আমি প্রত্যেক দিন জল ঢালি, এই অর্থে ব্যবহার হলো। দেখো, pour একটা শব্দ, উপযুক্ত একটা ভার্ব আমি লাগালাম, আগের ভার্বকে যেমন গেট লাগিয়েছিলাম। দেখো, হি গেভ মি এ প্রম্পট আনসার। সে একটা খুব দ্রুত উত্তর দিল, তড়িৎ উত্তর দিল। আনসার তাহলে এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে না নাউন হিসেবে। এই আনসার শব্দটাকে আমি যখন ভার্ব হিসেবে ব্যবহার করব, কিভাবে করা যাবে দেখো। হি প্রম্পটলি আনসার্ড মি। তাহলে তুমি বলবে স্যার প্রম্পট ছিল, এখন প্রম্পটলি করা হলো কেন? তোমরা দেখো, নাউনের চেলা কে না, নাউনের চেলা অর্থে আমি বলতে চাইছি যে নাউনকে বিশেষিত করে কে না অ্যাডজেক্টিভ। দ্য প্রম্পট দ্রুত, দ্রুত, প্রম্পট মানে দ্রুত উত্তর, দ্রুত অ্যান্সার মানে উত্তর, দ্রুত এই শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছিল আনসারের আগে, নাউনের আগে। এখন নাউনটা যখন ভার্ব হয়ে গেল, এখন তো আর অ্যাডজেক্টিভ দিলে চলবে না। নাউনের চেলা যেমন অ্যাডজেক্টিভ, সেরকম ভার্বের চেলা হয়ে গেল কে অ্যাডভার্ব। তাই যখন নাউনকে আমি ভার্ব করব, নাউনের চেলা যদি কেউ থাকে মানে অ্যাডজেক্টিভ থাকে, তাকেও অনুরূপভাবে অ্যাডভার্ব করে দিতে হবে। সেই একই রকম ভাবে ভার্বের চেলা যদি কেউ থাকে মানে প্রম্পটলি এরকম শব্দ যদি থাকে, তাহলে যখন তাকে নাউন করব, ভার্বকে যখন নাউন করব, তখন অ্যাডভার্বটাকেও আমরা অ্যাডজেক্টিভ করে দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে।
দেখো হি গেভ আস এনকারেজমেন্ট, পরের বাক্য। এনকারেজমেন্ট তো নাউন, দেখো হ্যাঁ এখানে অবজেক্টের জায়গায় এনকারেজমেন্ট বসানো হয়েছে, তাহলে আমরা এনকারেজমেন্টের ভার্ব ফর্ম কি না এনকারেজ। দেখো হি এনকারেজড আস হলো। আমরা কিন্তু টেন্সটা মেনটেন করব, যে টেন্সে ছিল সেই টেন্সে লিখবো। দেখো গেভ দ্বিতীয় রূপ ছিল, এনকারেজেরও দ্বিতীয় রূপ এনকারেজড করা হয়েছে, তাই না? টেন্সটা মেনটেন করব। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সে তার কৌশলটা বদলালো। দেখো চেঞ্জড এটা পাস্ট ইনডিফিনাইট হিসেবে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আমরা এটাকে নাউন করছি, চেঞ্জের নাউন ফর্মও চেঞ্জ। তাহলে কি করব, হি মেড, দেখো মেকে দ্বিতীয় রূপ মেড, কারণ দ্বিতীয় রূপে ছিল বলে একটা মেড এ চেঞ্জ ইন হিজ ট্যাকটিক্স, সে তার ট্যাকটিক্সে একটা পরিবর্তন আনলো। আর আগের বাক্যে ছিল সে পরিবর্তন করলো। তাহলে মেড এই উপযুক্ত ভার্বটা দিতে হলো, কারণ চেঞ্জকে এখন নাউন করে দিয়েছি, তাই ভার্বের জায়গা ফাঁকা হয়ে গেছিল, একটা উপযুক্ত ভার্ব লাগালাম। এবং টেন্স পাস্ট ইনডিফিনাইট ছিল বলে আমাকেও পাস্ট ইনডিফিনাইটে মেডটা করতে হলো। হয়েছে? এরপরে দেখো আই লাইক দ্য বয়, আমি ছেলেটিকে পছন্দ করি। তাহলে দেখো লাইকিং হয়ে গেল নাউন ফর্ম। কিভাবে করব না আই হ্যাভ এ লাইকিং ফর দ্য বয়। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল লাইক, তাই আমি আই হ্যাভ এ লাইকিং লাগিয়েছি, প্রেজেন্টেই রাখা হয়েছে, আমার পছন্দ রয়েছে। তোমাদের অনেকে ধারণা হয়ে যায় হ্যাভ আছে মানে পারফেক্ট হয়, তো তার মনে রাখতে হবে হ্যাভ থাকলেই পারফেক্ট হয় না, হ্যাভ এর পরে 3 নম্বর রূপ দিলে তবে সেটা পারফেক্ট টেন্স হয়। তাই এখানে সিম্পল ইনডিফিনাইট হিসেবে, ইনডিফিনাইট টেন্স হিসেবে, প্রেজেন্ট ইনডিফিনাইট হিসেবে আমরা হ্যাভটাকে ব্যবহার করেছি। হয়েছে? মাই ফ্রেন্ড ভিজিটেড মি ইয়েস্টারডে, আমার বন্ধু আমার সঙ্গে দেখা করছিল বা আমার সাক্ষাৎ করেছিল গতকাল। তাহলে ভিজিটটাকে যখন আমরা, ভিজিটটি হলো নাউন ফর্ম, তার নাউন ফর্ম যখন লাগাবো এই পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, তার পাস্ট ইনডিফিনাইটে হবে এরকম একটা উপযুক্ত ভার্ব লাগাবো। কি লিখবো? মাই ফ্রেন্ড পেড মি এ ভিজিট। পেড কথাটা পে মানে পয়সা দেওয়া অর্থে ব্যবহার করবে না, পেড মি এ ভিজিট মানে এখানেও একটা মানে দাঁড়ালো যে আমার সঙ্গে সাক্ষাৎ করলো। নাম্বার 8, he succeeded in passing the exam. succeeded আবার ব্যবহার করা হয়েছে, প্রথম বাক্যে ছিল ফিউচার ইনডিফিনাইটে উইল সাকসিড ছিল, এখন সাকসিডেড করা হয়েছে, তাই অনুরূপভাবে আমাকে ভার্বটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে বলো, পারবে নিশ্চয়ই? বলো, পারছো? দেখো মিলে রাখো উত্তরগুলো, যেটা ভেবেছিলে তার সঙ্গে মিললো কিনা। he got success in passing the exam হলো। নাম্বার 9, the sun will guide me। দেখো গাইড শব্দটাই নাউন হিসেবে ব্যবহার হতে পারে, সান আমাদের পথ দেখাবে। কি হবে? the sun will be my guide, আমার পথপ্রদর্শক হবে। গাইড মানে পথপ্রদর্শক নাউন হিসেবে, আর গাইড মানে পথ দেখানো ভার্ব হিসেবে। নাম্বার 10, he pretended to be falling asleep। সে ঘুমিয়ে পড়ার ভান করলো। তাহলে pretended কে নাউন ফর্ম আমরা জানি না হয়তো অনেকে, বা অনেকে জানি প্রিটেনশন। দেখো এই প্রিটেনশন যখন লিখছি একটা ভার্ব দিলাম, he made a pretension to be falling asleep, ঘুমিয়ে পড়ার সে ভান করলো। দেখো ভার্ব কে নাউন, নাউন কে ভার্ব কি করে ব্যবহার করতে হচ্ছে, তাহলে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে ভার্বকে যখন নাউন করব তখন কি হয়, ভার্বের জায়গায় ফাঁকা হয়ে যায়, তাই উপযুক্ত ভার্ব লাগাবো, তাই না? একটা অন্য ভার্ব লাগাতে হয়। আর দ্বিতীয় কথা হলো যখন আমরা এরকম চেঞ্জ করব, খেয়াল রাখবো কোন টেন্স রয়েছে, যে টেন্সে আছে সেই টেন্সেই আমি নতুন ভার্বটাকে ব্যবহার করব।
আর 3 নম্বর হচ্ছে যদি নাউনের চেলা হিসেবে অ্যাডজেক্টিভ থাকে, নাউনকে ভাগ করে দিলে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে ভুলবো না। অনুরূপভাবে ভার্বের চেলা হিসেবে অ্যাডভার্ব থাকলে তাকে যখন নাউন করে দিচ্ছি তাকে অ্যাডজেক্টিভ করে দিতে ভুলবো না। যেমন 3 নম্বর এক্সাম্পলটায় আমরা দেখো, he gave me a prompt answer, he promptly answered me, বা he promptly answered me থাকলে he gave me a prompt answer করতে হতো। এই তিনটা জিনিস আমরা খেয়াল রাখবো। এবারে দেখো, সেই নাউনকেই আমরা ভার্ব হিসেবে অথবা অন্য পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার কি করে করা যায়, দু একটা উদাহরণ সেরকমও রয়েছে। দেখো, হি নেগলেক্টস হিজ ডিউটি, সে তার দায়িত্বকে অবহেলা করে। তাহলে নেগলেক্ট এই শব্দটার বদলে আমি যদি নেগলিজেন্স ব্যবহার করি তাহলে নেগলেক্টের জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাই সেখানে একটা ভার্ব দিতে হবে। তাহলে কি লিখবো? হি মেক্স নেগলিজেন্স টু হিজ ডিউটি, সে তার দায়িত্বের প্রতি অবহেলা দেখায়, বা শোজও করতে পারে, হি শোজ নেগলিজেন্স, হ্যাঁ, তাও করতে পারো। আওয়ার প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, আমাদের প্রস্তাব প্রত্যাখ্যাত হলো। ঠিক আছে, প্রপোজাল শব্দটার আমরা কি করব? ভার্ব ফর্ম ব্যবহার করব। তাহলে প্রপোজ, তাহলে প্রপোজ করা মানে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট না হলে ভার্ব কি করে হবে? তাহলে আওয়ার মানে সাবজেক্ট, এখানে তো উই আছে না, উজ্জ আছে, তা কি রকম লিখবো দেখো, হোয়াট উই প্রপোজড ওয়াজ রিজেক্টেড, যা আমরা প্রস্তাব দিলাম তা প্রত্যাখ্যাত হলো। তা প্রপোজড কেন করলাম না, ওয়াজ আছে দেখে আমরা পাস্ট বলে এটা বুঝে নিলাম। দ্যাট কাইন্ড অফ জোক ডাজ নট অ্যামিউজ মি, এই ধরনের মজা আমাকে আনন্দ দেয় না। অ্যামিউজমেন্ট কথাটা, অ্যামিউজেড নাউন ফ্রম অ্যামিউজমেন্ট কি করে ব্যবহার করব? দ্যাট কাইন্ড অফ জোক ডাজ নট গিভ মি অ্যামিউজমেন্ট। তাহলে গিভ এই নতুন ভার্বটা দিতে হলো, কারণ অ্যামিউজ ভার্ব ছিল, তাকে অ্যামিউজমেন্ট করে দিয়েছি। আর গিভকে গিভই রাখলাম কারণ ডাজ নট এর পরে তো ভার্বের প্রথম রূপই ব্যবহার হয়, যার পরে এস লাগে না, কারণ ডাজ এর উপরে এসটা দিয়ে দিয়েছি। Practicing regularly helps one acquire any skill, নিয়মিতভাবে অভ্যাস করার কাজটা আমাদের কি করে? হেল্প করে, সাহায্য করে। অ্যাকোয়ার মানে অর্জন করতে, কি অর্জন করতে? না, যে কোনো দক্ষতা। তাহলে যে কোনো দক্ষতা অর্জন করতে গেলে নিয়মিত অভ্যাস করাটা আমাদের সাহায্য করে। তাহলে এখানে প্র্যাকটাইসিং শব্দটা কিন্তু এক ধরনের নাউনই হয়েছে, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যদি সেটা নাউন হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমরা তাকে জিরান্ড বলি। তাহলে প্র্যাকটাইসিং শব্দটাকে এখানে সাবজেক্টের জায়গায় জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্র্যাকটাইসিং শব্দের ভার্ব হলো হেল্প, তাই হেল্পস করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে। তা এইটা যখন ভার্ব তো তাকে আইএনজি করা হয়েছে, তাই তার চালা হিসেবে কিন্তু রেগুলারলি কথাটা রাখতে হলো, অ্যাডভার্ব রাখতে হয়েছে। তা এখন আমরা সেটাকে পুরোপুরি নাউন রূপ একটা রয়েছে প্র্যাকটাইস শব্দটার, সেটা যখন করব কি করব না, রেগুলার প্র্যাকটিস। দেখো, প্র্যাকটাইস কথাটা পিআরএসি টিআইএসি, এটা হচ্ছে ভার্ব, তার নাউন করতে হলে সিই লাগাতে হয়। তাহলে রেগুলার প্র্যাকটিস হেল্পস ওয়ান অ্যাকোয়ার এনি স্কিল। তাহলে রেগুলার কেন করলাম না, নাউন পুরোপুরি নাউন হয়েছে, তাই তার আগে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা রেগুলার কথাটা ব্যবহার করলাম। হয়েছে, বোঝা গেছে? দেখো, আগেও সেই প্রম্পট ব্যবহার করেছিলাম, এখানে সেরকম রেগুলারলিকে রেগুলার করতে হলো, এটাও বুঝতে হবে। এটা চেঞ্জ না করলে কিন্তু পুরো নাম্বার 1 নাম্বার দেওয়া হবে না। নাম্বার 5, দ্য বুক কস্ট 200 রুপিজ, বইটার দাম পড়ে কত না 200 টাকা। তাহলে কস্ট শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার করব ভাবকে। দেখো, দ্য কস্ট অফ দ্য বুক ইজ 200
রুপিজ, বইটার দাম হলো 200 টাকা। বোঝা গেছে? হি হ্যাজ ডিসগ্রেসড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে কি করেছে? কলঙ্ক আরোপ করেছে। তা সেটাকে কি করব? হি ইজ এ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি। কেউ যদি বলো যে হ্যাজ তো পারফেক্ট রয়েছে, তাই আমি হ্যাজ বিন করব, হ্যাঁ সেটাও করতে পারো। হি হ্যাজ বিন এ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি, দুটোই করা যেতে পারে। তবে হি ইজ এ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি করলেও মানেটা বোঝা যাচ্ছে। হলো, আমরা আলটিমেট দেখব মানেটা ঠিক আছে কিনা, তাই না? ডিসগ্রেসটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। তা হি পুট আপ এ ব্রেভ ফাইট, সে খুব সাহসিক যুদ্ধ করলো, তাই না? হি ফট ব্রেভলি, পুট আপের জায়গায় ভার্ব হিসেবে ব্যবহার করলাম। অনুরূপভাবে দেখো আগের বাক্যে যেমন রেগুলারলি কে রেগুলার করতে হয়েছিল, আগের স্লাইডে প্রম্পট কে প্রম্পটলি করতে হয়েছিল, এখানে দেখো ব্রেভ কে ব্রেভলি করতে হলো। কারণ ফাইটের নাউনের চেলা ব্রেভ অ্যাডজেক্টিভ ছিল, এখন ফট হয়ে গেছে ভার্ব, তার চেলা হিসেবে অ্যাডভার্ব থাকতে হবে। ব্রেভ, হি ফট ব্রেভ করলে ভুল হয়ে যাবে, হি ফট ব্রেভলি করতে হবে, তবে মানেটা দাঁড়াবে, তাই না? মানে ঠিক রাখতে হবে। যতই গ্রামারের নিয়ম শেখো, আলটিমেটলি তোমাকে মানেটা দাঁড় করাতে হবে, যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি। হি শোড জেনারসিটি টু অল অ্যালাইক, সবার প্রতি সে সমান জেনারসিটি দেখায়। জেনারসিটি মানে উদারতা। তাহলে এখানে বলা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে জেনারসিটি কথাটাকে ব্যবহার করতে হবে। কিভাবে করা যায় দেখো, এখন কিন্তু ভার্ব নয়, এখন নাউনকে আমরা কি করলাম না অ্যাডজেক্টিভ জেনারাস করলাম। হি ওয়াজ জেনারাস টু অল অ্যালাইক, সবার প্রতি, অল অ্যালাইক মানে সবার প্রতি সমান, সবার প্রতি সমান উদার সে। হি ওয়াজ জেনারাস টু অল অ্যালাইক। তাহলে শোড ছিল বলে আমাকে ওয়াজ করতে হলো পাস্ট ইনডিফিনিটেড ফর্মটা বজায় রাখবার জন্য। You cannot gain admission without a ticket. টিকিট ছাড়া তুমি কিন্তু প্রবেশাধিকার পাবে না, প্রবেশ করার সুযোগ পাবে না, অ্যাডমিশন করার সুযোগ পাবে না। তাহলে অ্যাডমিশনের ভার্ব ফর্ম হচ্ছে অ্যাডমিট। দেখো যেখানে অন্য কিছু করতে হবে ব্র্যাকেটে দেওয়া রয়েছে, না হলে এমনিতেই ভার্ব করতে হচ্ছে। ইউ ক্যান নট গেন অ্যাডমিশন, এটাকে কি করবে? অ্যাডমিট কথাটা ব্যবহার করব। ইউ ক্যান নট অ্যাডমিট উইদাউট এ টিকেট। গেন নতুন ভার্বটা ছিল আগের বাক্যে, এখন গেনটা উড়ে গিয়ে সেই জায়গায় অ্যাডমিট ভার্বটাই লাগানো হলো। গেন অ্যাডমিশন পুরোটা অ্যাডমিট কথাটার মাধ্যমে প্রকাশ করা হলো। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, তার দারিদ্রতা সত্ত্বেও সে কিনা সুখী। পভার্টির অ্যাডজেক্টিভ হলো পুওর, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে। তোমরা পারবে জানো, কমপ্লেক্স সেন্টেন্সে দো হি ইজ পুওর হি ইজ হ্যাপি করা হয়, সেটাই করা হলো। দো হি ইজ পুওরও করতে পারো, অথবা এখানে দেওয়া হয়েছে ইনস্পাইট অফ বিং পুওর, হ্যাঁ সেটাও হবে, কোনো কমপ্লেক্স করা হলো না, সিম্পলি রাখা হয়েছে। In spite of being poor, he is happy. গরিব হওয়া সত্ত্বেও সে কিনা কি সুখী। তারপরে বলেছে in spite of his failure he tried again, তার ব্যর্থতা সত্ত্বেও সে চেষ্টা করলো। তাহলে এখানে ফেলিওরের ভার্ব ফর্ম কিছু নেই, মানে ভাব ধরতে হবে, ভাব করতে হবে। কি করতে হবে? though he failed he tried again, যদিও সে ব্যর্থ হলো আবার চেষ্টা করলো। হলো, এবারে অন্য পার্টস অফ স্পিচের কথাগুলো একটু দেখে নি। তোমরা একটু ধৈর্য ধরে, একসঙ্গে অনেকগুলো দেওয়া হয়েছে তো একটু ধৈর্য ধরে মানে বুঝে বুঝে দেখবে, আবার রিপিট করে দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো অ্যাডজেক্টিভ ফর আদার পার্টস অফ স্পিচ আর ভাইস ভার্সা, অ্যাডজেক্টিভকে অন্য পার্টস অফ স্পিচে রূপান্তর করা অথবা এর উল্টোটা।
ভাইস ভার্সা মানে এর উল্টো। হি উইল সিওরলি বি সাকসেসফুল, দেখো সাকসেসফুলটা কি অ্যাডজেক্টিভ, তাহলে ভার্ব ফর্ম আমরা জানি succeed, দেখো হি উইল সিওরলি succeed হলো। হি উইল কোঅপারেট উইথ আস, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কোঅপারেটিভ করতে হয়, তাহলে ভার্বের জায়গায় একটা ভার্ব লাগাতে হবে, বি লাগাতে হবে, হি উইল বি কোঅপারেটিভ উইথ আস। দ্য রোজ ইজ ইনোসেন্ট, গোলাপটা হলো কি না ইনোসেন্ট, নিষ্পাপ, নাউন ফর্ম ব্যবহার করতে হবে। ইনোসেন্টের নাউন ফর্ম হচ্ছে ইনোসেন্স, দ্য রোজ হ্যাজ ইনোসেন্স, গোলাপটির নিষ্পাপতা রয়েছে। দেখো বাংলায়ও এরকম আমরা করি, গোলাপটি হয় নিষ্পাপ, আর নিষ্পাপতা কথাটা ব্যবহার করতে হলে আমরা কি বলি, তার নিষ্পাপতা রয়েছে। সেরকম আমরা ইংরেজিতেও করছি, বাংলার সেন্স যাদের ভালো রয়েছে এগুলো চট করে তারাও ইংরেজিটাও ধরতে পারবে। হি হ্যাড কারেজ টু ফেস দ্য ব্রুট, তার সাহস রয়েছে ব্রুট বা সেই অসভ্য পশুটার সঙ্গে মুখোমুখি হওয়ার, তাহলে কারেজিয়াস কথাটা ব্যবহার করতে হবে, তাহলে তার সাহস ছিল, আর সে সাহসী, সাহস ছিল যখন বলি তার সাহস, এটা অধিকার ছিল, পজেসিভ সেন্সে হ্যাড ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন সে হয় সাহসী, তাই ওয়াজ আনতে হলো, এগুলো খেয়াল করতে হবে। হি ওয়াজ কারেজিয়াস টু ফেস দ্য ব্রুট, বোঝা যাচ্ছে? বাক্যটাও মানে অনুযায়ী একটু একটু চেঞ্জ করে নিতে হবে, বাক্যের ভার্ব বা অন্য পার্টস অফ স্পিচ গুলো একটু একটু চেঞ্জ করে নিতে হয় মানে অনুযায়ী। এভিডেন্টলি হি ডিজায়ার্স ইট, স্পষ্টতই তার এইটা ইচ্ছা, তাহলে এভিডেন্ট কথাটা ব্যবহার করব, কি করব না ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ডিজায়ার্স, সো এটা স্পষ্ট যে সে এরকমটা চায়। হি ইজ এ কোয়াইট ওয়ার্কার, সে নিঃশব্দ কর্মী, মানে মানে কি বলবো, কোনো অনেকে কাজ করে খুব চেঁচামেচি করে হইচই করে, অথচ কাজের কাজ কিছু করে না, নীরব কর্মী সে, হ্যাঁ নীরবে কাজ করে যায়। তাহলে যখন কোয়াইটলি ব্যবহার করবে, অ্যাডভার্ব ব্যবহার করব, তখন অ্যাডভার্ব, এখন তো ওয়ার্কার ছিল, ওয়ার্কারের চালা হিসেবে কোয়াইট ছিল, তাই না? তাহলে এখন কোয়াইটলি যদি ব্যবহার করি তাহলে তার ভার্ব দিতে হবে, ওয়ার্কারকে আমরা ওয়ার্কস করে নিচ্ছি। দেখো এর আগের বাক্যগুলো আমরা দেখেছি, অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ করতে হয়েছিল বা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হয়েছিল, তার কারণ নাউনকে আমরা কখনো কখনো ভার্ব করেছিলাম, তাই না, বা ভার্বকে নাউন করেছিলাম। তাহলে ভার্ব অ্যাডজেক্টিভকে যখন আমরা অ্যাডভার্ব করব, সে একই চেঞ্জ নাউন বা ভার্বের মধ্যেও অদল বদল আমাদের করতে হচ্ছে। ওয়ার্কার এই নাউনটার চেলা হিসেবে কোয়াইট ছিল অ্যাডজেক্টিভ হিসেবে, এখন কোয়াইটলি যখন করতে হচ্ছে আমাকে, তখন নাউনকে আমাকে ভার্ব করে দিতে হচ্ছে, তার কারণ সে অ্যাডভার্ব হলো ভার্বের চেলা। তাহলে দেখো রাজনৈতিক নেতারা যেরকম দলবদল করলে তার চেলারাও দলবদল করে, সেরকম এখানেও আমাদের দলবদল করছে, যখন নাউনকে ভার্ব করছি তখন তার চেলা, নাউনের চেলা অ্যাডজেক্টিভ, সেটাকে অ্যাডভার্ব করছি। এটা কিন্তু বারবার দেখে নাও, বুদ্ধি করে একটু খেয়াল করো, পারবে, সহজ আছে। We spent a lot of pleasant moments together, আমরা একসঙ্গে অনেক সুখকর আরামপ্রদ মুহূর্ত কাটালাম। অ্যাডভার্ব প্লেজেন্টলি করতে হবে, তার মানে we spent a lot of moments together pleasantly, ঠিক আছে? স্পেন্ট শব্দটাই অ্যাডভার্ব হিসেবে প্লেজেন্টলি করতে হলো, আমরা এখানে কোনো চেঞ্জ করলাম না নাউনের, স্পেন্ট এই ভার্বটারই অ্যাডজেক্টিভ হিসেবে, মোমেন্ট শব্দটার অ্যাডজেক্টিভ হিসেবে প্লেজেন্ট ছিল, এখন ভার্ব এই স্পেন্টটারই
অ্যাডভার্ব হিসেবে প্লেজেন্টলি ব্যবহার করলেও এখানে আমাদের বাক্যটাতে হয়ে যাচ্ছে, মানে এটা দাঁড়াচ্ছে, তাই আমাদের প্লেজেন্টলি করলাম। We had a narrow escape. দেখো escape মানে খুব অল্পের জন্য আমরা রক্ষা পেলাম। তাহলে আমরা রক্ষা পেলাম, we escaped যখন করব narrowly করতে হবে। we escaped narrowly, বারবার বলছি নাউনকে কেন, যখন ভার্ব করছি তখন কি করতে হলো না, নাউনের চালা অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডভার্বে পরিণত করে দিচ্ছি। We did the job bravely. আমরা কাজটা খুব সাহসিকতার সঙ্গে করলাম। অ্যাডজেক্টিভ ব্রেভ কথাটা ব্যবহার করতে হবে। তাহলে we did a great job, brave job. We did a brave job হয়ে গেল। জবের আগে আমরা ব্রেভ রাখলেও মানে এটা দাঁড়াচ্ছে, তাই আমাদের কোনো বদল করতে হলো না, শুধু জবের আগে ব্রেভ ব্যবহার করলেও হয়ে গেল। এইখানে আমরা বারবার বলছি মানেটা আমার কিন্তু আলটিমেট দেখব, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী আমরা সেরকম ব্যবহার করব। হি ইজ অলওয়েজ অনেস্ট ইন হিজ ওয়ার্ক। তার কাজের ক্ষেত্রে সে সবসময় সৎ। তাহলে দেখো হি অলওয়েজ ওয়ার্কস অনেস্টলি অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করলাম। হয়েছে, বোঝা গেল? এখন আমরা অ্যাডভার্বকে অন্য পার্টস অফ স্পিচে পরিণত করার ব্যাপারটা দেখে নেব। একটু আগে দেখেছি অবশ্য অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করেছি। এখন দেখো আনফরচুনেটলি হি ফেল্ট, দুর্ভাগ্যক্রমে সে ব্যর্থ হলো। অ্যাডজেক্টিভ, তাহলে আনফরচুনেটলি অ্যাডজেক্টিভ হচ্ছে আনফরচুনেট। তাহলে আনফরচুনেটলি পুরো কথাটাকে প্রকাশ করা যেতে পারে কিভাবে, দেখা যাক। ইট ইজ আনফরচুনেট দ্যাট হি ফেল্ট। অনুরূপভাবে তোমরা এরপর একটা পারবে, দেখো হি উইল সার্টেনলি রিসিভ এ গ্রেট রিওয়ার্ড, সে নিশ্চিত রূপে একটা খুব বড়সড় পুরস্কার পাবে। তাহলে কি করব, সার্টেনলি কথাটাকে কিভাবে প্রকাশ করব, দেখো ইট ইজ সার্টেন দ্যাট, এটা নিশ্চিত যে হি উইল রিসিভ এ গ্রেট রিওয়ার্ড। বোঝা যাচ্ছে? হি রান স্লোলি, স্লোলি, তাহলে স্লোলিকে যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করব তাহলে একটা নাউন দিতে হবে না। কিভাবে নাউন দিচ্ছি দেখো, হি রানস অ্যাট এ স্লো পেস। তোমরা একজন বলছিলে হি রানস ইন এ স্লো ম্যানার, হ্যাঁ হবে, সেটাও হবে। পেস বা ম্যানার এই নাউনের আগে আমরা স্লো কথাটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হলো, কারণ অ্যাডজেক্টিভ মানে কোনো না কোনো নাউনকে সে বিশেষিত করবে। আগের বাক্যে ইট ইজ আনফরচুনেট, ইট শব্দটাকে আনতে হলো, ইট ইজ সার্টেন, ইট শব্দটাকে আনতে হলো, কারণ প্রোনাউনকেও সে কি করে, অ্যাডজেক্টিভ কি করে, কোয়ালিফাই বা বিশেষিত করে। হি স্পিক্স কনফিডেন্টলি, দেখো কনফিডেন্টলি কে নাউন হিসেবে ব্যবহার করলে কনফিডেন্স হবে। হি স্পিক্স উইথ কনফিডেন্স। এখানে আর একটা কথা মনে রাখো, নাউনকে যখন সেন্টেন্সের একটা এক্সট্রা শব্দ হিসেবে যোগ করতে চাইবো তখন নাউনের আগে একটা প্রিপোজিশন দিয়ে নাউনকে জুড়তে হয়। কারণ আমরা প্রিপোজিশনের সংজ্ঞায় জেনেছি যে প্রিপোজিশন কার আগে বসে না নাউন বা প্রনাউনের আগে বসে ওই শব্দটাকে সেন্টেন্সের বাদ বাকি অংশের সঙ্গে জুড়ে দেয়। তা আমরা এখানে কনফিডেন্সটা আলাদা একটা নাউনকে বাক্যের সঙ্গে জুড়তে চাইছি, তাই আমরা উইথ কনফিডেন্স করা হলো। এবারে কেউ বলবে স্যার এটা তো কনফিডেন্ট মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ হবে, হি স্পিক্স ইন এ কনফিডেন্ট ম্যানার করতে হবে, তাই না? ম্যানার এই শব্দটাকে আনতে হলো নাউন হিসেবে, কারণ অ্যাডজেক্টিভ কনফিডেন্ট ম্যানারকে বিশেষিত করবে। হি ডিড ইট ইন্টেনশনালি, অনুরূপভাবে ইন্টেনশনালি অ্যাডভার্বকে যখন নাউন হিসেবে ব্যবহার করব একটা প্রিপোজিশন দিয়ে আমরা নাউনকে জুড়ি। দেখো হি ডিড ইট উইথ ইন্টেনশন হলো। হি ফোর্সড
ফোর্সড হিজ ওয়ে থ্রু দ্য ক্রাউড। ফোর্সড হলো ভার্ব, তাহলে ভার্বকে যখন অ্যাডভার্ব করবো একটা ভার্ব তো দিতেই হয়, ভার্বকে অন্য কিছুতে পরিবর্তন করলে সেখানে একটা ভার্ব দিতে হবে। দেখো, হি ফোর্সিবলি মেড হিজ ওয়ে থ্রু দ্য ক্রাউড, ফোর্সিবলি অ্যাডভার্ব করলাম, মেড হিজ ওয়ে করতে হলো কারণ মেড একটা নতুন ভার্ব আনতে হলো, থ্রু দ্য ক্রাউড ভিড়ের মধ্য দিয়ে সে জোরপূর্বক রাস্তা করে নিল। নাম্বার 7, হি অলওয়েজ ওয়ার্কস অনেস্টলি, আগে একটা করা হয়েছিল মনে হয়, অনেস্টলি কে অ্যাডজেক্টিভ করলে ইন অ্যান অনেস্ট ওয়ে করতে হবে, কারণ ওয়ে এই শব্দটা নাউনের আগে অনেস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। দেখো কি করে করা হয়েছে, হি অলওয়েজ ওয়ার্কস ইন অ্যান অনেস্ট ওয়ে। তাহলে বোঝা গেল, হি অলওয়েজ ওয়ার্কস ইন অ্যান অনেস্ট ওয়ে। হি গেভ মি এ প্রম্পট রিপ্লাই, এই আগের মতো রিপ্লাই এর ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে প্রম্পটলি করতে গেলে। তাহলে কি করব, হি রিপ্লাইড মি প্রম্পটলি। দেখো বারবার একই রকম টাইপের উদাহরণ দেওয়া হয়েছে যাতে অভ্যাসটা হয়ে যায়, তোমরা ভালো করে ফলো করো, দেখবে নিশ্চয়ই যে ব্যাপারটা সহজ হয়ে যাবে। হি লিসেন টু মি সাইলেন্টলি, দেখো নাউন ফর্ম সাইলেন্স, সাইলেন্টলি কে আমরা আগেই বলেছি ভার্ব অ্যাডভার্বকে যখন নাউন হিসেবে ব্যবহার করব তখন কোনো না কোনো প্রিপোজিশন দ্বারা সেটাকে জুড়তে হয়। দেখো কি করা হয়েছে, লিসেন টু মি ইন সাইলেন্স, তোমাদের বইও আছে মনে হয়, দ্য সান শোন ব্রাইটলি, কি করা হলো, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, এরকম করা হয়েছে ক্লাস 10 এর বইতে, তাই না? দেখো এইভাবে ফলো করো। আর সবশেষ এখানকার এই স্লাইডের এক্সাম্পল, হি এক্সামাইন্ড ইট উইথ কেয়ার, যত্ন সহকারে সে এক্সামিন করলো, পরীক্ষা করলো, এটা পরীক্ষা করে দেখলো। তাহলে কেয়ার কে অ্যাডভার্ব হচ্ছে কেয়ারফুলি, কেয়ারফুলি ব্যবহার করলে উইথটা উঠে যাবে, বোঝা গেল, কারণ নাউন হিসেবে ব্যবহার করেছিলাম বলে উইথ দিয়ে আমি নাউনটাকে জুড়েছিলাম। হি এক্সামিনড ইট কেয়ারফুলি। তাহলে এখানে যে জিনিসগুলো আমাদের খুব করে মাথায় রাখতে হবে সেটা কি, 1 নম্বর হচ্ছে যখন কোনো নাউনকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বকে নাউন করছি কোনো না কোনো প্রিপোজিশন দ্বারা সেটাকে আমরা জুড়তে হচ্ছে। অ্যাডভার্বকে যখন অ্যাডজেক্টিভ করছি কোনো না কোনো নাউন আমাকে দিতে হচ্ছে অ্যাডজেক্টিভের আগে, অ্যাডজেক্টিভের পরে, বা অ্যাডজেক্টিভ বিশেষিত করে এমন কোনো নাউন ব্যবহার করতে হচ্ছে, মনে থাকবে। আবার যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি ভার্বকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বকে ভার্ব, তখন কিন্তু নতুন একটা ভার্ব আমাকে দিতে হবে, মনে থাকবে এই কথাগুলো।